স্ত্রী আর 2 সন্তান সহ 4 জনকে নিয়ে মোটরসাইকেল চালানোই যেন কাল হলো শরীফুল ইসলামের। আশা ছিল মায়ের সঙ্গে ঈদ উদযাপন করবেন বাড়িতে। মাও পথ চেয়ে বসেছিলেন একমাত্র সন্তান শরীফুল নাতি নাতনিদের নিয়ে বাড়িতে আসবে আর আনন্দে ভরে উঠবে পুরো বাড়ি। কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই কেড়ে নিল সারা জীবনের আনন্দ। যে বাড়িতে আজ ঈদের খুশিতে রঙিন হওয়ার কথা ছিল, সেখানে এখন শুধুই শোকের মাতম। সড়ক দুর্ঘটনায় একমাত্র সন্তান, পুত্রবধূ ও নাতির মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না শরীফুলের মা। শোকে তিনি এখন পাগল প্রায়। আগাতে কইছিল, মোবাইল করেছিল, মা আমি হলো মঙ্গলবারে শেরি করে ফরজের নামাজ পড়ে আমি যান, তো কইছিল বা কেন মোবাইল করিস, তো মোবাইল করিনি। এই শোক তো আর মেনে নেওয়ার মতো নয়। মানে তারা ঈদের ছুটিতে আসতেছে, কত মনে আনন্দ নিয়ে এখন এতক্ষণ পর্যন্ত বাড়িতে আসতো, কত আনন্দ করতো, সে আনন্দ এক নিমিষেই মাটি হয়ে গেছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার মসনাপুর গ্রামের নুরুল ইসলামের একমাত্র সন্তান শরীফুল ইসলাম। বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা সংসার করায় শরীফুলই ছিলেন তার মায়ের বেঁচে থাকার একমাত্র ভরসা। একটু সচ্ছলতার আশায় বাড়ি থেকে দূরে চাকরি করতেন তিনি। শরীফুল একটি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং স্ত্রী সন্তানদের নিয়ে লালমনিরহাটের পাটগ্রামে থাকতেন। ঈদের ছুটি শুরু হয় আজ তিনি পুরো পরিবারকে নিয়ে মোটরসাইকেলে করে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা হন। একই পরিবারের 4 জন, 3 জন ঘটনাস্থলে মারা গেছে, আর একটা বাচ্চা আহত অবস্থা হাসপাতাল ভর্তি। পাথরের একটা গাড়ি তার সাথে একবার ধাক্কা দিয়ে সাথে 3 জন মারা যায়। আর ওটা হয়েছে লালমনিরহাট পাটগ্রামে। আর আমাদের হাকিমপুর মুনসাপুর গ্রামের আমাদের যারা মারা গেছে তারা, আর এটা খুব দুঃখজনক, এটা মেনে নেওয়ার মতো নয়। তার একটি মা আছে আর কেউ নেই, বাবাও নেই। লালমনিরহাটের মির্জারকোট এলাকায় পৌঁছলে একটি পাথর বোঝাই ঘাতক ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরীফুলের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয়রা শরীফুল ও তার 5 মাস বয়সী কোলে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় তাদের বড় ছেলে গুরুতর আহত হয়। সে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। চাকরি করে আসার পথে বাড়ি ফিরে আসছে ঈদ করার জন্য, দেশে তাও ঈদ করার জন্য আসছে, আনন্দ করার জন্য, তে পথ বার হয়, সে অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হয়। এটা খুব দুঃখজনক ঘটনা। সে সামনে আমাদের রোজা শেষ হয়ে যাবে, একটা উৎসবের দিন আসবে, এই আজকে ছেলেটা আসতো, সে বাজার বিভিন্ন খরচ বরচ করতো, সেটা সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবং ছেলে অত্যাধিক ভালো, ভদ্র, এবং সে এনজিওতে চাকরি করে, সে কষ্ট করেই এত দূর বন্ধ ঘুরে আসছে। সামনে এই আনন্দের মৌসুমে এই যে শোকের ছায়া আমাদের 5 নম্বরের পাশাপাশি হাকিমপুর উপজেলা গোটাই শোকাহত সবাই।